প্রিয় আনার প্রেমী ভাই ও বোনেরা ও আমার বাগানি বন্ধুরা, যারা ছাদ বাগান করেন, আঙিনা বাগান করেন বা মাঠ বাগান করেন, সবাইকে শুভ সন্ধ্যা। আমি এইমাত্র আমাদের মেলা এগ্রো গার্ডেন সেন্টার থেকে এই আনারগুলো ছিঁড়ে হারভেস্ট করে ছিঁড়লাম। তো বড়গুলো আসলে ছিঁড়তে মায়া লাগছে, তো বড়গুলা এরপরে ছিঁড়ব। আমার কর্মচারীরা বলছিল যে বড়গুলা ছিঁড়ে নিয়ে যান। তো আমি আসলে মানে প্রাণে যে একটা আর কি মায়াদের প্রতি, আসলে ফলগুলো গাছগুলো নিজের সন্তানের মতোই মনে হয়। তারপরও এগুলো হারভেস্ট করে আনলাম, পরিপক্ক হয়ে গেছে, অনেক পড়ে যাচ্ছিল। তো আমি এখানে মোটামুটি 4-5-9টা আনার রেখেছি এবং এই ট্রেটার ওয়েট বাদে আমরা এটা ওজন করেছি। এটা মোটামুটি 9টা আনারে 3 কেজি 3 কেজি 400 গ্রাম আনারের ওজন হয়েছে। তো আমাদের ওইখানে গাছে সবই যেরকম হয়েছে, এর থেকে থোড় ছোটো হয়েছে, এর থেকে বড় হয়েছে। এবারে মোটামুটি 300 গ্রাম 350 গ্রাম এরকম ওজন আসে আনারের, একটু পরিচর্যা করলেই। আর থিনিং করতে হবে, ফল কেটে দিতে হবে, তাহলে আরও বেশি আসবে, তাহলে 400 গ্রাম 500 গ্রাম করে চলে আসবে ওয়েট। তো এইগুলো আনারের আসলে ফ্রেশ আনার, এগুলো দেখেন, এগুলোর বাজার মূল্য কেমন হতে পারে আপনারাই বুঝতে পারছেন। কত সুন্দর ফ্রেশ আনার, ভিতরে তো বুঝতেই পারছেন কেমন সবগুলো কালার হবে। এখানে কয়েকটা জাতের আছে, এইটা হচ্ছে আপনার গ্রানাডা আছে, এই যে এইগুলা হচ্ছে, এই 3টা হচ্ছে পাকিস্তানি, এটা ইটালি, এই 2টা হচ্ছে রোসাবায়া, এইটা রোসাবায়া, এই 2টা হচ্ছে, এটা রিমন, এটা থাই। এইগুলো আছে। আরও অনেক আরও অনেক ভ্যারাইটি আছে। GM2 সিরিনি, মায়া লাগছে, ছোটো ছোটো গাছে যেভাবে ধরে আছে। তো আপনারা অনেকে আনা নিয়ে আসলে অনেক সন্দিহান। নিঃসন্দেহে এভাবে আপনারা আনার করতে পারেন। 2-4টা 10টা 20টা গাছ থাকলে আপনি নিজে খাবেন, নিজের প্রতিবেশীকে দিতে পারবেন। বাণিজ্যিক চিন্তা পরে আনেন। বাণিজ্যিক করতে গেলে আপনিই বুঝবেন যে আপনার বাণিজ্যিক করতে পারবেন কি না। আগে অল্প কিছু লাগিয়ে নিজের চাহিদাটা মেটান, কারণ আনার অনেক উচ্চমূল্য ফল বাংলাদেশে। তো এই ফল এইভাবে তো কিনে খাওয়া আসলে সম্ভব না। তো নিজের কাছে থাকলে যেভাবে খাওয়া যায়, আসলে কিনে সেভাবে খাওয়া যায় না, এবং এটার মজাটা আলাদা। তো ভালো থাকবেন।